أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم। জীবনে আমরা চারটা পাঁচটা কাজ সবসময় করতে পারি, সুযোগ পেলে করতে পারি, অবসরে করতে পারি, এ, শুয়ে বসে সর্বাবস্থা আমি আমি পাঁচটা কাজ, ছোট ছোট কাজ করতে পারি। তাহলে কি হবে? এই পাঁচটি কাজের বরকতে, এই পাঁচটি কাজের ওসিলায় আল্লাহ তালা আমার জীবন, আমার দুনিয়ার জীবন, আখিরাতের জীবনকে আল্লাহ তালা সুন্দর করে দিবেন। প্রথম কাজ হলো আল্লাহর শুকর আদায় করা, সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি পড়তে থাকা। আমি যে অবস্থাতেই থাকি, সুখে থাকি দুঃখে থাকি, আল্লাহ শুকর আদায় করব। আমি যত বেশি শুকর আদায় করব, আল্লাহ তালা আমার নেয়ামত তত বেশি বৃদ্ধি করে দেবেন। আমি শুকর আদায় কমিয়ে দিলে আমার নেয়ামত বৃদ্ধির মান এবং পরিমাণও হ্রাস পাবে। আল্লাহ তালা সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নেয়ামত বৃদ্ধি করে দেব। দ্বিতীয় কাজ হলো আল্লাহর জিকির। আমার কাজ হলো সর্বাবস্থা আল্লাহর জিকির ফিকিরে থাকা। আমি দুনিয়ার কাজ করি, চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, যাই করি, আমি যদি চাই, আমি চেষ্টা করলে কাজের ফাঁকে ফাঁকে যত ব্যস্তই থাকি আল্লাহকে আমি স্মরণ করতে পারি। কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একবার দুবার পড়তেই পারি, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তে পারি। আমি আল্লাহকে জিকির করলে, আল্লাহর স্মরণ করলে আল্লাহ তাআলাও আমাকে স্মরণ করবেন। সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আযকুরকুম, আমিও তোমাদের জিকির করব, আমি তোমাদের স্মরণ করব। তৃতীয় কাজ হলো দোয়া। আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবো তিনি সেটা দিয়েই দেবেন। আমি দোয়া করলে, আমি ডাকলে তিনি সাড়া দেবেন। দোয়া হলো অত্যন্ত সহজ এবং সার্বজনীন এবং সব সময়ের জন্য একটা সহজ কাজ, আমল। দোয়াটা আমি শুয়ে, বসে, উঠতে, বসতে সর্বাবস্থায় আমি দোয়া করতে পারি। আমি দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে দিবেন। আর আমি দোয়া না করলে আমার জন্য যতটুকু বরাদ্দ, ঠিক আমার তকদিরে যতটুকু আছে ততটুকু দিবেন। কিন্তু দোয়ার মাধ্যমে আমি আরো অতিরিক্ত অনেক কিছু লাভ করতে পারি। অতিরিক্ত বলতে আসলে সবকিছু তো আগে থেকে নির্ধারণ করা আছে। আমি যে বেশি দোয়া করলে আমি আমার তাকদীর, দোয়ার মাধ্যমে আল্লাহ, ওলামায়ে কেরাম বলে থাকেন তাকদীরের যে একটা প্রকার, বিভিন্ন প্রকার আছে। এক প্রকারের তাকদীর আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেন। যে তাকদীরটা মানে এই পরিবর্তনযোগ্য। কিছু তাকদীর আছে জীবন, মৃত্যু, বিয়ে-শাদী এগুলো একদম তাকদীর মুবরাম, একদম অকাট্য। আর কিছু আছে তাকদীর মুআল্লাক, আমি এটা করলে ওটা হবে, আমি ওটা না করলে আমার এমন লাভ হবে। এই ধরনের কিছু তাকদীর আছে। তো আমি দোয়া করলে তাকদীরে মুআল্লাক যেটা, সেটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আমি ডাকলে আল্লাহ তাআলা সাড়া দিবেন। এটা একদম সহজ কথা। আল্লাহ তাআলা সূরা গাফিরের ৭ নম্বর আয়াতে বলেছেন, উদউনি, আমাকে ডাকো, আমাকে দোয়া করো, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। চতুর্থ কাজ হলো ইস্তেগফার। আমি বেশি বেশি ইস্তেগফার করবো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এমনি সাধারণভাবে কথার ফাঁকে ফাঁকে, গল্পের ফাঁকে ফাঁকে আমি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, বলতে পারি। আমার কথাও ব্যাঘাত ঘটবে না, গল্পগুজবও ব্যাঘাত ঘটবে না, আমার পড়াশোনাতেও ব্যাঘাত ঘটবে না। সর্বাবস্থা আমি একবার ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ সহজে বলে ফেলতে পারি। তা আমি ইস্তেগফার মানে হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। আমি বারবার ক্ষমা চাইবো আল্লাহ তাআলার কাছে, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। উঠতে বসতে ক্ষমা চাইবো। আমি যত বেশি ইস্তেগফার করব, আমার মুক্তির, আমার নাজাতের সম্ভাবনাও ততটা বেড়ে যাবে। সূরা আনফালের ৩৩তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা, তারা যতদিন পর্যন্ত ইস্তেগফার করবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কোন কওমকে, কোন সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেন না। তো ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আমাকে আযাব থেকে মুক্তি দিবেন। আমি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আমাকে পরকালের শাস্তি থেকে মুক্তি দিবেন। ইস্তেগফারের অনেক ফায়দা। আমরা তো এখানে বিস্তারিত আলোচনার সুযোগ নেই। আমরা সংক্ষেপে বিষয়গুলো যেহেতু উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমার জন্য ক্ষমা বরাদ্দ করেই রাখবেন যদি আমি ইস্তেগফার করতে থাকি। আমাকে শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। আরো অনেক বিপদ-আপদ থেকে আমাকে আল্লাহ তাআলা বাঁচাবেন। পঞ্চম কাজ হলো দুরূদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিয়মিত আমি দুরূদ পাঠ করব। সুযোগ পেলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি সময় থাকে
আমি নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি সেটা পড়তে পারি। আর সময় না থাকলে সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারি। সাল্লাল্লাহু আলাইহি মানে আল্লাহ তাআলা নবীজির উপর রহমত বর্ষণ করুন, ওয়াসাল্লামা এবং নবীজির উপর শান্তি বর্ষণ করুন। তো দুনিয়াতে আমি আমার জীবনটাকে বরকতমণ্ডিত করতে চাইলে, আখিরাতে আমার জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করতে চাইলে, আখিরাতে নবীজির সুপারিশ শাফাআত লাভ করতে চাইলে আমাকে দুরূদ পাঠ করতে হবে বেশি বেশি করে। দুরূদ এমন একটি আমল যে আমলটা আল্লাহ তাআলাও করেন, নবীজি ফেরেশতারাও করেন, সমস্ত মুমিনগণ করেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপর দুরূদ পাঠ করতে থাকেন অনবরত। এই এই কথা বলে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্বুদ্ধ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সল্লু আলাইহি, তোমরা নবীজির উপর রহমত বর্ষণ করো, দুরূদ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তার উপর তোমরা নিয়মিত সালাম পেশ করতে থাকো। তো আমরাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুযোগ পেলেই আমরা দুরূদ শরীফ পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ৫টি কাজ নিয়মিত একদম অনবরত করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।